বন্ধুরা, রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা খেতে আমাদের কারোরই ভালো লাগে না। তাই যদি নতুন কিছু তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই আজ আমি মাত্র 1 কাপ আটা দিয়ে দারুণ এক রেসিপি আপনার সাথে শেয়ার করব। এই রেসিপিটা একদমই নতুন, একদমই ইউনিক একটা রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে চিনি, নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে জোয়ান। এবার নিয়ে নিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। এবার সব কিছু দিয়ে শুকনো অবস্থায় আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা আমি 1 কাপ আটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এখানে শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন, অথবা আটা ময়দা দুটো একসাথে দিয়েও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও আমি আপনাদের বলে রাখি, যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আমরা বাড়িতে যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর এই ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব একটা নরম হবে না, ঠিক এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেব। তো এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি কিছুটা কেটে রাখা বাঁধাকপি, নিয়ে নিচ্ছি কিছুটা গ্রেট করা গাজর, নিয়ে নিচ্ছি কিছুটা টমেটো কুচি, আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তো দেখুন, একটা চামচ দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চামচ ব্যবহার করছি, আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কি হবে, সবজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখুন, সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সরিয়ে রেখে দিলাম। এবার এখানে আমি এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। তো দেখুন, পাত্রের মধ্যে আমি একে একে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার লবণ দিয়ে ডিম দুটোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখুন, একটা কাঁটা চামচের সাহায্যে ডিম দুটোকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো ডিম দুটোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার যে আটার ডোটা আমি মেখে রেখেছিলাম তার ঢাকনাটা তুলে নিলাম। এবার এই ডোটাকে আমি আরও একটু মেখে নেব। তো দেখুন বন্ধুরা, ডোটাকে আমি একটু মেখে নিয়েছি। এবার এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। আমি এই রকম রুটির মতো সাইজ করে 4টি লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে চাটুর ওপর রেখে প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে নেব। তারপর একটা শুকনো আটা বা ময়দা ছড়িয়ে এই লেচিটাকে আমি বেলে নেব। বন্ধুরা, সকালে জলখাবারে অথবা সন্ধ্যাবেলা টিফিনে দিনে যে কোনো সময় এই রেসিপিগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, রুটি থেকে একটু বড় করে লেচিটা আমি বেলে নিয়েছি। আর এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন, রুটিটা আমি বেলে নিয়েছি। এবার যে সবজির মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তাতে কিছুটা পরিমাণে সবজি নিয়ে আমি এই রকমভাবে রুটির ওপর দিয়ে দেব। রুটির মাঝখানে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো দেখুন, কিছুটা পরিমাণে মিশ্রণ আমি সবজির মাঝখানে দিয়ে দিয়েছি।
তারপর চারিদিকটা দিয়ে এইভাবে জল লাগিয়ে নেব। সবজির মিশ্রণটা রুটির মাঝখানে দিয়ে চারিদিকে আমি খুব ভালোভাবে জল লাগিয়ে নিয়েছি। এবার যে ডিমের গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণে ডিম এখানে দিয়ে দিলাম। এবার চারিদিকটা আমি এইভাবে ভাঁজ করে নেব। তো দেখুন চারিদিকটা আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভাঁজ করে নেব। তো দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি। এবার চলে এলাম গ্যাসের কাছে। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে প্রথমে আমি খুব ভালো করে গরম করে নেব। তারপর যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে রেসিপিটার চারিদিকটায় খুব ভালোভাবে ডিমের মিশ্রণটা লাগিয়ে নেব। তো দেখুন রেসিপির চারিদিকে আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা তেলের মধ্যে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে রেসিপিটার ওপরে তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এতে কি হবে, রেসিপির ওপরে যে ডিমের মিশ্রণটা আছে সেটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় আমি গ্যাস ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন একটা আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার এসেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের রোজ রোজ আটা, পরোটা, লুচি খেতে একদমই ভালো লাগে না। তাই মাঝে মাঝে এক বাটি আটা আর সামান্য কিছু সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে আর মজা করে খাবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। একদম অল্প সময় এই রেসিপিগুলো বানিয়ে নেওয়া হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আরও একটা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আটা আর সবজি দিয়ে তৈরি করায় এই রেসিপিটা হয় অনেকটাই হেলদি। আর এই রেসিপিটা এতটাই টেস্ট হয় বন্ধুরা, একবার আপনারা না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায়। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।